জাটকা ধরা থামায় যদি, ইলিশে ভরবে সাগর নদী। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ পালন করা হচ্ছে। একটি মা ইলিশ তার শরীরে বহন করে লক্ষ লক্ষ নতুন জীবনের প্রতিশ্রুতি। একটি ডিমওয়ালা মাছ বাঁচলে জন্ম নেয় লক্ষ লক্ষ জাটকা ইলিশ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। চলুন প্রিয় দর্শক, আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। আমাদের সাথে উপস্থিত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন। আমাদের সাথে আরও আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ জিয়া হায়দার চৌধুরী। আপনাদের সবাইকে স্যার অনেক অনেক স্বাগত বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজনে আসবার জন্য। প্রিয় দর্শক, আলোচনা যাওয়ার পূর্বে আমরা জাটকা সংরক্ষণ নিয়ে একটি ভিডিও প্রতিবেদন দেখে আসি। বাংলাদেশ প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। নদী, খাল, বিল আর বিস্তীর্ণ সমুদ্রের দেশ, যেখানে জন্ম নেয় রূপালী স্বপ্ন ইলিশ। ইলিশ শুধু মাছ নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের জীবিকা, আমাদের অর্থনীতির শক্ত ভিত। দেশের মোট মৎস্য উৎপাদনের একটা বড় অংশ, প্রায় 10.55% আসে ইলিশ থেকে। জাতীয় অর্থনীতিতে এর অবদান 1%-এরও বেশি। বাংলাদেশের ইলিশ জিআই পণ্য হিসেবে পেয়েছে বিশ্ব স্বীকৃতি। একটি মা ইলিশ তার শরীরে বহন করে হাজারো নতুন জীবনের প্রতিশ্রুতি। একটি ডিমওয়ালা মাছ বাঁচলে জন্ম নেয় হাজারো নতুন ইলিশ। 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের চেয়ে ছোট্ট ইলিশই হল জাটকা। এদের বড় হতে দিলে ভবিষ্যৎ ভরে উঠবে রূপালী সমৃদ্ধিতে। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গ করলে 1 থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অভয়াশ্রম মানে শুধু মাছ নয়, এটি খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য। অভয়াশ্রমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আজ আমরা যদি জাটকা রক্ষা করি, আগামীতে ইলিশে ভরবে আমাদের সাগর নদী। প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়, যাতে মাছের প্রজনন, সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত হয়। মাছ ধরা বন্ধের সময় জেলেদের জন্য রয়েছে মানবিক সহায়তা, খাদ্য, প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থান। 7 থেকে 13 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, জাটকা ধরা থেকে বিরত থাকি, ডিমওয়ালা মাছ না কিনি, অভয়াশ্রম রক্ষা করি। সমুদ্র মোহনায় টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও জাটকা সংরক্ষণ নিশ্চিত করলে ইলিশ উৎপাদন বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তাই যথার্থই এবারের প্রতিপাদ্য, জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী। সফল হোক জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। আমরা দেখলাম জাটকা সংরক্ষণ নিয়ে একটি ভিডিও প্রতিবেদন। আমি প্রথমে মাননীয় প্রতিমন্ত্রী স্যার আপনার কাছে আসতে চাইছি এবং আপনার কাছে আমি জানতে চাইছি যে জাটকা সংরক্ষণ 2026 এর উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো কি স্যার? জাটকা রক্ষণ করার মূল উদ্দেশ্য হচ্ছে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা। 7 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত আমরা এই কর্মসূচিটি হাতে নিয়েছি। আমরা এই জাটকা রক্ষণের ক্ষেত্রে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে যারা যারা সম্পৃক্ত রয়েছেন, এখানে জেলে সম্প্রদায়, এইখানে বরফ কলের মালিকগণ, এখানে বাজারের ক্রেতা এবং বিক্রেতা, পাশাপাশি যারা এটা পরিবহন করে নিয়ে যায়, পরিবহন মালিকগণ, এবং পরিবহনের সাথে যারা জড়িত রয়েছে সেই সমস্ত ব্যক্তিবর্গগণ, সবাইকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যাতে করে সকলেই এই জাটকা সংরক্ষণ আইনটি মেনে চলেন এবং আমাদেরকে দেশের অর্থনীতিতে সকলেই যাতে অবদান রাখতে সক্ষম হয়, সেইভাবে দায়িত্ব যাতে তারা পালন করেন। এটি মূলত আমাদের দেশের ইলিশ সম্পদকে, ইলিশ মাছকে
উৎপাদনকে বৃদ্ধি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমরা সচেতনমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। লিফলেট বিতরণ করা, বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করা এবং মানুষের কাছে প্রচার করা, যাতে করে সবাই সচেতন হয়, দেশের এই সম্পদটি রক্ষা করার জন্য সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসে এবং আমরা যাতে এই বছর ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি করতে সক্ষম হই। এটিই হচ্ছে মূল উদ্দেশ্য, যে সবার হাতে, সবার বাড়ি বাড়ি যাতে ইলিশ আমরা পৌঁছে দিতে পারি, অর্থাৎ কম মূল্যে যাতে মানুষ এই ইলিশ খেতে পারে, বাংলাদেশের মানুষ, এবং এই দেশের চাহিদা মিট আপ করে আমরা যাতে বিদেশে ইলিশ রপ্তানি করতে পারি। ইলিশটা একটি জিআই পণ্য। পৃথিবীর মধ্যে আমরাই এই ইলিশ প্রায় 70 থেকে 80 ভাগ ইলিশ আমরাই উৎপাদন করি। কাজে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই সচেতন হন এবং ইলিশকে রক্ষা করুন। আমি এবার স্যার আমাদের সম্মানিত সচিব মহোদয়ের কাছে আসবো। স্যার, আমাদের স্যার তো বলছিলেন ইলিশ সংরক্ষণ আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যটা। স্যার, আপনার কাছে জানতে চাইছি যে স্যার, এই যে ইলিশ, আমাদের অর্থনীতিতে ইলিশের অবদান আসলে স্যার কতটুকু? আমরা সবাই জানি যে ইলিশ আমাদের জাতীয় মাছ এবং এর অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত। এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা জেলে সম্প্রদায়, তাদের জীবন জীবিকার সাথে এই ইলিশের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতে এর একটা ব্যাপক প্রভাব রয়েছে। বিশ্বে যত ইলিশ উৎপাদিত হয় তার 70 থেকে 80% বাংলাদেশে উৎপাদিত হয় এবং এই ইলিশ বাংলাদেশের জাতীয় জিডিপির 1% বহন করে, 1%-এর অধিক, এবং টোটাল যে মৎস্য আহরিত হয় তার প্রায় 10%-এরও অধিক এই ইলিশ। আর জিআই পণ্য, যেটা মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে এটা জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হিসাবে এটি চিহ্নিত রয়েছে। এই ইলিশের সাথে প্রত্যক্ষভাবে প্রায় 6 লক্ষ মানুষ আহরণের সাথে জড়িত এবং 20 থেকে 30 লক্ষ মানুষ ইলিশ বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, বরফ উৎপাদন, জাল এবং নৌকা উৎপাদন ইত্যাদি কাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। 80-র দশকের আগে বাংলাদেশের মৎস্য উৎপাদনের প্রায় 20%-এর ঊর্ধ্বে ছিল এই ইলিশ উৎপাদন, কিন্তু অপরিকল্পিতভাবে ইলিশ আহরণ, জাটকা নিধনের বিষয়ে সচেতনতার অভাব, সর্বোপরি দেশের মানুষ এবং জনপ্রতিনিধিদের এই বিষয়ে কার্যক্রমের অভাব, সরকারি কর্মকর্তা কর্মচারীদের শিথিলতা ইত্যাদি কারণে ইলিশের উৎপাদন এক পর্যায়ে ব্যাপকভাবে কমে যায় এবং 2002-03 অর্থ বছরে এর উৎপাদন ধারা 1.99 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ প্রায় 2 লক্ষ মেট্রিক টন। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তৎকালীন বিএনপি সরকার 2003-04 অর্থ বছরে হিরসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে, যেটার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হওয়ার ফলে জাটকা নিধন হয়। জাটকা নিধন অনেকটাই বন্ধ হয়, অভয়াশ্রম তৈরি হয়, জেলেদের পুনর্বাসন করা হয় ওই যখন ইলিশ আহরণ বন্ধ থাকে। রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি যারা, তারা অত্যন্ত সক্রিয় হন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সক্রিয় হন, কম্পিং অপারেশন চালানো হয়। এই সময়ের মাধ্যমে ইলিশের উৎপাদন 2002-03 অর্থ বছরে যা ছিল তার চেয়ে অনেকাংশে বৃদ্ধি পায় এবং সেটা 2024-25 অর্থ বছরে 2 লক্ষ মেট্রিক টন থেকে উন্নীত হয়ে প্রায় 5 লক্ষ মেট্রিক টন উন্নীত হয়। এটাই আমাদের অর্থনৈতিক গুরুত্ব। টেকসই ইলিশ সম্পদ ব্যবস্থাপনা স্যার আপনারা কি ভূমিকা রাখছেন? টেকসই উৎপাদন বলতে আমরা সবাই বুঝি যে যেটা বছরের পর বছর টিকে থাকবে। জি, আমরা জানি ইলিশ আমাদের পরিযায়ী মাছ, মানে মাইগ্রেটরি মাছ। এটা জন্ম হয় মিঠা পানিতে, এটা মিঠা পানিতে একটু বড় হয়ে তারপরে এটা সাগরে ফিরে যায় এবং সাগর থেকে যখন পূর্ণ বয়স্ক হয় তখন আবার মিঠা পানিতে ফিরে আসে ডিম দেওয়ার জন্য। এটা তার জীবনচক্রের একটা অংশ। ইলিশ মাছ আহরণ এমনভাবে করতে চাই যাতে যে পরিমাণ মাছ আহরণ করব তার থেকে যেন বেশি মাছ ইলিশের জনতায় যুক্ত হয়, মানে যে মাছ আহরণ করছি আমি তার থেকে আমি যে পোনা উৎপাদন হবে মাছের সেটা যেন বেশি হয়।
এই জন্য টেকসই উৎপাদন হলো আমরা এমন পর্যায়ে আমরা মাছ আহরণ করব যেটা বছরের পর বছর আমাদের ইলিশের যে মজুদ আছে সেই মজুদ ঠিক রেখে আমাদের আহরণ বাড়াতে হবে। এবং এই মজুদ যদি আমি ঠিক রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা এবারে জাটকা সংরক্ষণ সপ্তাহ করেছি, এই জাটকা সংরক্ষণ সপ্তাহের মতো এই ধরনের সচেতনতার মাধ্যমে আমরা ছোট ইলিশের বাচ্চা যারা জাটকা, সেটাকে যদি আমরা রক্ষা করতে পারি, তবে এইটা ইলিশের জনতায় নতুন ইলিশ সংযোগ বেড়ে যাবে এবং আমাদের আহরণটা টেকসই হবে। মাননীয় প্রতিমন্ত্রী স্যার, আপনার কাছে আবার আসছি। সেটা হচ্ছে স্যার, আমাদের তো জাতীয় মাছ ইলিশ, এবং আমরা কিন্তু খুবই সুস্বাদু ইলিশ মাছ। আমার কাছে জানা নেই যে বিশ্বে কোথাও এত একটা সুস্বাদু মাছ আছে কিনা। তো স্যার, এই মাছ সংরক্ষণের জন্য সরকারের কি ভূমিকা গ্রহণ করেছেন আপনারা? 2003 এবং 2004 সাল থেকে মূলত এই জাটকা সংরক্ষণের জন্যই আইন প্রণয়ন করা হয়। আমাদের তৎকালীন আমাদের প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, তার দিক নির্দেশনায় এই ইলিশ সংরক্ষণের যাত্রা শুরু হয়। তখন থেকেই মূলত পদক্ষেপ নেওয়া হয়েছিল। হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান নামে যাত্রা শুরু হয়, কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 2024 এবং 25 পর্যন্ত প্রায় 5 লক্ষ মেট্রিক টন উত্তীর্ণ করতে আমরা সক্ষম হয়েছি। এই ইলিশ সংগ্রহ বা ইলিশ বৃদ্ধির ক্ষেত্রে, ইলিশের মান উন্নয়নের ক্ষেত্রে আমরা সব রকম পদক্ষেপই নিয়েছি। আমরা ইতিমধ্যেই আন্তঃমন্ত্রণালয়ে আমরা মিটিং করেছি কিভাবে এই জাটকা সংরক্ষণ করা যায়। এই ক্ষেত্রে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন, কোস্টগার্ড, পুলিশ বাহিনী এবং নৌবাহিনী, র্যাব, এই ক্ষেত্রে আমাদের এই জাটকা সংরক্ষণের ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন। আমরা আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করেছি কিভাবে এটি করা যায়। পাশাপাশি আমরা উদ্যোগ নিয়েছি মানুষকে সচেতন করে তোলার জন্য। এটি আমাদের দেশীয় সম্পদ, দেশের সম্পদ। এই সম্পদকে কিভাবে বৃদ্ধি করা যায়, এই সম্পদকে কিভাবে ধরে রাখা যায়, এগিয়ে নেওয়া যায়, অর্থনীতিতে কিভাবে এর প্রভাব আরও বেশি বৃদ্ধি করা যায়, মানুষ কিভাবে লাভবান হতে পারে, দেশের মানুষের কিভাবে চাহিদা মিট আপ করা যায়। এটি যে আমাদেরকেই করতে হবে, সকলেই সম্পদ, এটা কারো একার নয়, সরকারের নয়, সমস্ত জনগণের সম্পদ, সকলের মিলিত প্রচেষ্টা স্যার। হ্যাঁ, এই সকলের প্রচেষ্টাতেই এটাকে আমাদের এগিয়ে নিতে হবে। সেই জন্য উদ্বুদ্ধ করা মানুষকে, সেই ধরনের লিফলেট, তারপরে আপনার বিজ্ঞাপন দেওয়া। এখানে যেই জেলেরা তাদের পেটের দায়, আমি মনে করব যে এই 2 মাস তারা তাদের মাছ ধরতে পারবে না, সেই ক্ষেত্রে জেলে ভাইদেরকে সহযোগিতা দেওয়ার জন্য এই 2টি মাস তারা যে কর্মহীন অবস্থায় থাকবে, তখন তাদের যাতে সহযোগিতা হয়, সেই জন্য অনেকগুলি প্রণোদনা, ইন্টেনসিভ আমরা কিন্তু তাদেরকে প্রোভাইড করেছি। আমরা এবারই প্রথম প্রায় 40,000 জেলেদেরকে, প্রান্তিক জেলেদেরকে আমরা 80 কেজি চাউল, 12 কেজি আটা, 8 কেজি ডাউল, 10 কেজি তেল, 4 কেজি চিনি এবং 16 কেজি আলু আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে দিয়েছি, যাতে করে 2টি মাস তারা চলতে পারে। এবং তারা কিন্তু এই যে আমাদের উদ্যোগ, তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করেছি যে এটি আপনাদেরই জিনিস, আপনারাই ধরবেন। এখন ধরলে কিন্তু কম মূল্য পাবেন বাজারে, যেটি আপনাদের খুব একটা লাভবান হবেন না, দেশেরও ক্ষতি হবে। কাজেই আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যে যাতে করে তারা এই কাজটি তারা করেন এবং সংরক্ষণ এই করেন। 2 মাস যেন তারা সুন্দরভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আমি এবার সম্মানিত সচিব মহোদয় আপনার কাছে জানতে চাইবো স্যার, এই যে ইলিশ রক্ষায় যে একটা কর্মসূচি আমরা দেখি, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য স্যার আপনাদের কার্যক্রমগুলো কি কি? কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে আমরা ইলিশ
যেসব এলাকায় উৎপাদিত হয় সেই সব জেলাগুলোতে জেলা সমন্বয় কমিটি এবং উপজেলা সমন্বয় কমিটিতে এই জাটকা নিধন সম্পর্কিত একটা আলোচ্য সূচি প্রতিটি সভায় রাখা হয়েছে, যাতে প্রতিটি সভায় সেখানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকবেন তারা এই বিষয়ে আলোচনা করবেন এবং কি কি কর্মসূচি, কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই জাটকা নিধন বন্ধ হবে সেই বিষয়ে তারা আলোচনা করেন। আমরা যেসব জায়গায় অবৈধ জাল উৎপন্ন হয় সেই সব জায়গাগুলো থেকে চিহ্নিত করার পদক্ষেপ গ্রহণ করেছি এবং সেইখানে আমরা অপারেশন চালিয়ে যাতে অবৈধ জাল উৎপন্ন না হতে পারে সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও ওই মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে জেলেরা যাতে পেটের দায়ে এই জাটকা না ধরে তার জন্য আমরা বিজিএফ চালু করেছি। জনপ্রতিনিধি, বিশেষ করে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে আমরা ওই এলাকাগুলোতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং অনেকটাই সফল হয়েছি আমরা, যে তারা যদি জনগণকে, বিশেষ করে জেলে সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হন যে এই জাটকা নিধন দেশের জন্য অনেক ক্ষতি, দেশের মানুষের ক্ষতি এবং মৎস্য সম্পদের ক্ষতি, তাহলে আমাদের বিশ্বাস এটা অনেকাংশেই রোধ হবে এবং এর মাধ্যমে আমরা এই জাটকা নিধন বন্ধ করতে সক্ষম হবে বলে আশা করি। স্যার, আপনার কাছে আসি। আমরা জানি যে স্যার যে কোনো কাজের কিন্তু অনেক বাধা থাকে, অনেক চ্যালেঞ্জ থাকে। তো ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ব্যবস্থাপনায় আপনাদের চ্যালেঞ্জগুলো কী কী স্যার? প্রথম চ্যালেঞ্জটা হলো আমাদের ছেলেদের আর্থসামাজিক অবস্থা, মানে তারা খুবই দরিদ্র জীবনযাপন করে, যাদেরকে তাদের অভাবটাই তাদেরকে নদীতে মাছ ধরতে বাধ্য করে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এছাড়াও আমরা এই কাজ করতে যে আমরা দেখেছি ইলিশের উৎপাদনকে টেকসই করার জন্যে আমাদের নদীর দূষণ একটা আমাদের জন্য একটা সমস্যা, জলবায়ুর পরিবর্তন এটা একটা সমস্যা। আমি আগেই বলেছি যে ইলিশ সাগর থেকে নদীতে আসে এবং নদী থেকে সাগরে যায়। এটা যেতে হলে ইলিশের যে চলাচলের পথ, দিনের পর দিন এই পথগুলো পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা ইলিশের এই ব্যবস্থাপনার জন্য একটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা দেখেছি যে আমরা যদি ইলিশ এবং জাটকা সংগ্রহ করে জেলেদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি তবে এইটা ব্যবস্থাপনা অনেক সহজ। এই যে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। বিশেষ করে আমাদের যে সমস্ত নদী এলাকায় আমাদের এই ইলিশ প্রবণ এলাকা, সেখানে দেখা যায় যে আমরা যখন ব্যান বিরোধ দেই বা যখন নিষেধাজ্ঞা থাকে তখন অন্য পেশার লোকজন তারা ওই ইলিশ ধরার জন্য চলে আসে এবং আমার জেলেরা তখন মাছ ধরে না, কিন্তু অন্য পেশার লোক এটা তখন মাছ ধরার জন্য নদীতে নেমে আসে। তখন আমাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এবং সর্বোপরি আমাদের যে অধিদপ্তরের জনবল, সেই জনবলের স্বল্পতাও একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই সব কিছু মিলে আমরা ইলিশ ব্যবস্থাপনা একটা চ্যালেঞ্জের মধ্যে থেকেও আমরা মনে করি যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেদিকে এগিয়ে যাচ্ছি। স্যার, আপনার কাছে আরেকটি প্রশ্ন, যেটা একদমই খুবই জরুরি একটা প্রশ্ন, এটা হচ্ছে জাটকা ধরা বন্ধ করি এবং আমরা দেখি 7 থেকে 13 এপ্রিল আমাদের একটা সপ্তাহ এবং আমরা 2 মাস কেউ জাটকা ধরে না। তো এই সময় আপনারা এই যে জেলেদের কীভাবে সহযোগিতা করে থাকেন? এই ক্ষেত্রে আইন প্রয়োগ করার ক্ষেত্রে আমরা না যে আমরা তাদেরকে সহযোগিতার পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি, সেই অনুযায়ী আমরা চেষ্টা করি তাদেরকে এই জাটকা সংরক্ষণের ক্ষেত্রে যাতে তারা উৎসাহিত হয়। সম্মানিত সচিব স্যার, আপনার কাছে আবারও আসছে, সেটা হচ্ছে যে জাটকা রক্ষায় কর্মসূচিতে সরকারি এবং বেসরকারি তাদের কী কী দায়িত্ব থাকে? সরকারের যেসব প্রতিষ্ঠান আছে, বিশেষ করে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর, তারপরে এই জেলা প্রশাসন, কোস্টগার্ড, আনসার, বিডিপি, নৌবাহিনী, র্যাব, এই প্রতিষ্ঠানগুলো এই জাটকা নিধন বন্ধ করার জন্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে। তারই অংশ হিসাবে সরকারের যে এজেন্ডা থাকে তা পালনের জন্য তারা সবাই সচেষ্ট থাকে এবং আমার বিশ্বাস সেই সচেষ্টতার ফলেই গত কয়েক বছরে ইলিশ উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্যার, আপনার কাছে আসছি, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনায় আপনারা সরকারের পক্ষ থেকে স্যার কী কী পদক্ষেপ গ্রহণ করছেন? ইলিশ সম্পদ রক্ষায় আমরা যে কাজটা করেছি তার প্রথমটা হলো আমরা আমাদের মৎস্য সংরক্ষণ আইনের একটা যুগ উপযোগী আমরা একটা সংশোধনী এনেছি এবং
আমাদের আগে যে জাটকার সাইজ ছিল 9 ইঞ্চি, সেটা আমরা কিন্তু এখন 10 ইঞ্চি, মানে জাটকাটা যেন মানুষ না ধরে এই জন্য আমরা সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি। তার মধ্যে অন্যতম হলো জাটকা সংরক্ষণ সপ্তাহ। এছাড়া আপনারা জানেন ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি করার জন্য আমি আগেই বলেছি যে ইলিশকে তার প্রজনন করতে দিতে হবে, মানে মা ইলিশকে ডিম দেওয়ার সুযোগ দিতে হবে। এই জন্য আমরা অক্টোবর মাসে 22 দিন মা ইলিশ সংরক্ষণের জন্য আমরা নিষেধাজ্ঞা ব্যান পিরিয়ড আরোপ করেছি, যে ওই সময় সকল ধরনের মাছ ধরা, ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রি সব বন্ধ থাকে। এবং এই যে ইলিশ ডিম দিয়েছে, এই ডিমটা ফুটে যখন বাচ্চা হবে, যেটাকে জাটকা বলে, এই জাটকা রক্ষায় নভেম্বরের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত জাটকা ধরা নিষেধ করা হয়েছে, আইন করে এটা নিষেধ করা হয়েছে। এছাড়া আমাদের ইলিশের এই যে ছোট বাচ্চা রক্ষার জন্য 6টা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে, যেটার মধ্যে 5টা অভয়াশ্রমে 2 মাস জাটকা সহ অন্যান্য সকল ধরনের মাছ ধরা নিষেধ, এবং পটুয়াখালীর আন্ধারমানিক নদীতে যে আমাদের অভয়াশ্রম, সেটাকে 3 মাস আমাদের এই জাটকা ধরা নিষেধ থাকে। এবং এই অভয়াশ্রমগুলো যখন আমরা এই নিষেধকালীন সময় আমরা জেলেদেরকে এই খাদ্য সহায়তা, ভিজিএফ এবং খাদ্য উপকরণ সহায়তা দিয়ে থাকি। এবং এবছরই প্রথম এই বর্তমান সরকারের উদ্যোগে আমরা 40,000 জেলেকে খাদ্য উপকরণ দিচ্ছি। এছাড়া আপনারা জানেন যে আমরা আমাদের যে 58 দিনের একটা সমুদ্রে মাছ ধরার, মাছের প্রজননকালীন সময় 58 দিনের একটা নিষেধাজ্ঞা টাইম, এইটা আমরা বাস্তবায়ন করেছি। এবং নিঝুম দ্বীপের সংলগ্ন একটা অংশে আমরা মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করেছি, যাতে করে সমুদ্রে ইলিশের প্রজননের জন্য ইলিশ পর্যাপ্ত সুযোগ পায় তার বড় হওয়ার জন্য। এর পাশাপাশি জেলেদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন ধরনের সেমিনার এবং তাদের প্রশিক্ষণ, এবং আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে আমরা সচেতন করার জন্য বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম করে থাকি। এবং মিডিয়ার মাধ্যমেও আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করি, যাতে জনগণ এই সময়ে জাটকা খাওয়া থেকে বিরত থাকে, এবং যারা মাছ ধরে তারা জাটকা ধরা থেকেও বিরত থাকে। স্যার, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে প্রচারই প্রসার, এবং আমাদের স্যাররা যা বললেন যে জনসচেতনতা একটা বিরাট ব্যাপার, জনগণকে প্রচার করা, জনগণকে সচেতন করা জনগণকে। তো এক্ষেত্রে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কী ভূমিকা পালন করে এই প্রচারণার বা জনসচেতনতার গুরুত্ব নিয়ে? প্রথম হইল আইনের প্রয়োগ, যে জাটকা নিধন রোধ কল্পে সরকার পর্যাপ্ত আইনের সংশোধনী এনেছে। 10 ইঞ্চি, যেটা ডিজি মহোদয় বললেন, 10 ইঞ্চির নিচে বা 25 সেন্টিমিটারের নিচে যত জাটকা আছে, সেই জাটকাগুলো কেউ পরিবহন করতে পারবে না, মজুত করতে পারবে না বা সংরক্ষণ করতেও পারবে না, এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। একই সাথে উনি যেটা বলেন, 6টা অভয়াশ্রম করা হয়েছে। সেই অভয়াশ্রমে 22 দিন মা ইলিশ মাছ প্রজননের সময় কোনো ক্রমেই মা ইলিশ ধরা যাবে না। এটা বেসিক্যালি আশ্বিন মাসের ভরা পূর্ণিমা যখন হয়, এই পূর্ণিমার দিন এবং এর আগের 4 দিন এবং পূর্ণিমার পরের 17 দিন, টোটাল 22 দিন এই অভয়াশ্রমে কোনো ধরনের মাছ ধরা যাবে না, বিশেষ করে মা ইলিশ মাছ। এবং এই ইলিশ মাছ যদি কেউ ধরেন, তাহলে 1 বছরের সর্বনিম্ন কারাদণ্ড, অথবা 2 বছরের সর্বোচ্চ কারাদণ্ড, অথবা 5,000 টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই আইনগুলার সফল বাস্তবায়নের ফলে জনসাধারণের মধ্যে, বিশেষ করে জেলে সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ভীতি কাজ করেছে। কিন্তু ডিজি মহোদয় যেটা বললেন, ওই ধরার যখন বন্ধ থাকে, তখন জনসাধারণ জেলেরা যেহেতু এই সময় মাছ ধরা বন্ধ রাখে, তারা নদীতে বা সাগরে নেমে আসে এবং তারা মাছ ধরা শুরু করে দেয়। তা আমরা সেই অবস্থা উত্তরণের জন্য, বিশেষ করে ওই সব এলাকার জনসাধারণের যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, যাতে তারা কোনো ক্রমেই এই জাটকা নিধন না করেন। আমরা স্যার অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্যারের কাছে জানতে চাইছি যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে আপনার জনগণের কাছে কি আহ্বান থাকবে? ঝাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী।
এইটাই হচ্ছে আমাদের এইবারের স্লোগান। এটা শুধুমাত্র আমরা আমাদের দায়িত্ব সকলের ক্ষেত্রে এটাই পালন করতে হবে। এটি আমাদের জাতীয় সম্পদ, সকলের সম্পদ। এটাকে রক্ষার দায়িত্ব আমাদের সবার। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্বে রয়েছে তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকেও আমরা সম্পৃক্ত করেছি, তৃণমূল পর্যায়ে যে জনপ্রতিনিধিরা রয়েছে তাদেরকেও সম্পৃক্ত করেছি, জেলেদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমরা এই সময়ে জেলেরা যাতে তাদের অন্য ধরনের ইনকামের সুযোগ থাকে আর কি, সুযোগ পায়, সেই ব্যাপারে সকলের সহযোগিতা করা, তাদের যে কর্ম সেই কর্ম থেকে আলাদা কর্মের মাধ্যমে যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এবং আমাদের পক্ষ থেকে তো তাদের প্রতি সহযোগিতা রয়েছেই। আমরা সম্ভব হয়েছে এবার তাদের পাশে দাঁড়িয়েছি আমরা, এবং সকলকে বলবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। আগামী দিনে যাতে আমাদের এই যে ঝাটকা যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের ইলিশের উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হব। এতে করে নতুন প্রজন্মের জন্য কিন্তু একটি বিনিয়োগ হবে এটি আমাদের জন্য। সেই ক্ষেত্রে কাজে অর্থনীতির ক্ষেত্রে এটি বিশাল প্রভাব ফেলবে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, যার যার জায়গা থেকে এইখানে যেই সেক্টর এই ক্ষেত্রে এর সাথে সম্পৃক্ত, বরফ কল মালিকরা, পরিবহন মালিকরা এবং যারা বিক্রেতা রয়েছে আর যারা ক্রেতা রয়েছে, সকলেই আমরা এই ব্যাপারে সকলেই উদ্যোগী হবে যে আমরা ঝাটকা কিনব না, আর বিক্রেতারা বলবে ঝাটকা আমরা বিক্রি করব না, পরিবহন ব্যবসায়ীরা বলবে আমরা এই ঝাটকা পরিবহন করে বাজারে নিয়ে যাব না। সকলেই যদি সম্মিলিতভাবে একটি টিম ওয়ার্ক আমরা করতে সক্ষম হই, অবশ্যই আমি সকলের উদ্দেশ্যে বলবো আমরা সবাই আমাদের এই জাতীয় সম্পদ ইলিশ আমরা রক্ষা করব, এর উৎপাদন বৃদ্ধি করব। ভবিষ্যতে আমরা এই ইলিশকে আরও বেশি বৃদ্ধি করতে আমরা সক্ষম হব, অর্থনীতিকে আমরা মজবুত করতে সক্ষম হব। সকলের জন্য ইলিশ যাতে আমরা চাহিদা মেটাতে পারি, সেই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি। স্যার, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যারের কথা রেশ ধরে বলছি, আসলে স্যার আমরা চাই যে ইলিশ আমাদের সবার হাতের নাগাল আসুক এবং আমরা সবাই যেন ইলিশ মাছ খেতে পারি। অনেক ধন্যবাদ স্যার আপনাদের। ইলিশ একটি মাছ নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতির বিরাট একটি অংশ। ইলিশ হলো জাটকা, যেটি বড় হতে দিলে আমাদের ভবিষ্যৎ ভরে উঠবে রূপালী সমৃদ্ধিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।